হ্যালো বন্ধুরা, আইএসএলে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ এবং সেখানে ফাতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া, যেখানে মোহনবাগানকে হারিয়ে দিল এফসি গোয়া। যেসব হেটার্সরা অপেক্ষা করছিল মোহনবাগানের হার দেখবে বলে, দীর্ঘদিন বাদে তাদের মুখে হাসি ফুটল, কারণ 8 ম্যাচ পর হারের মুখ দেখল মোহনবাগান। তবে ম্যাচ হেরে গিয়েও আইএসএল পয়েন্ট টেবিলে 1 নম্বরেই থাকলো মোহনবাগান সুপার জায়ান্ট। মোহন জনতার ডিমিগড দিমিত্রি পেত্রাতস গোল করলেও ম্যাচ হারতে হলো মোহনবাগানকে। চোট পেয়ে মাঝপথে উঠেও গেলেন দিমিত্রি পেত্রাতস। গোয়া নিজের ঘরের মাঠে মোহনবাগানকে হারালো 2-1 গোলে, সাথে গোয়া তুলে নিল মূল্যবান 3টি পয়েন্ট। এই জয়ের ফলে গোয়া আইএসএল পয়েন্ট টেবিলে 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে উঠে এলো। গ্রেগ স্টুয়ার্টকে ছাড়া মোহনবাগান মাঝমাঠ কতটা ছন্ন ছাড়া তা আজ আবারও দেখা গেল। এই গোয়া ম্যাচে আমার সবথেকে জঘন্য লেগেছে তিনি হলেন জেমি ম্যাকলারেন। জঘন্য থেকে জঘন্যতম ফুটবল খেলছেন জেমি ম্যাকলারেন। 3-4টে প্রপার চান্স ম্যাকলারেন আজ মিস করেছে, গোলে কনভার্ট করতে পারেনি। আর কতদিন, আর কতবার জেমি ম্যাকলারেনকে ম্যাচ স্টার্ট করাবে হোসে ফ্রান্সিসকো মলিনা? এবার সময় এসেছে জেসন কামিন্সকে প্লেইং 11-এ স্টার্ট করিয়ে ম্যাকলারেনকে বেঞ্চে বসানোর। আজ গোটা ম্যাচে ম্যাকলারেন কি করেছে তোমরা বলো? 90 মিনিটে একটা হেড দিল, তাও মিস করলো। এছাড়া আরও 2-3টে সহজ সুযোগ পেয়েছিল, তাও মিস করলো ম্যাকলারেন। তাহলে আর কতদিন মলিনা ম্যাকলারেনকে ভরসা করবে? পেত্রাতসও অফ ফর্মে, তবে পেত্রাতস চেষ্টা করছে, দৌড়চ্ছে, ওয়ার্কলোড নিয়ে খেলছে। আজ পেনাল্টি আর্ন করলো এবং পেনাল্টি থেকে গোলও করলো দিমিত্রি পেত্রাতস। তবে তারপরেই সম্ভবত 60 মিনিটের দিকে মাঠ থেকে উঠে গেলেন পেত্রাতস। শোনা যাচ্ছে চোট পেয়েছেন দিমিত্রি পেত্রাতস, যে কারণে তাকে সাবস্টিটিউট করে নিলেন হোসে মলিনা। তবে গোয়াকে আজ ক্রেডিট দিতেই হবে, যেভাবে তারা খেলেছে প্ল্যান মাফিক তা অসাধারণ। আর মোহনবাগানের কথা বললে, মোহনবাগান আজ সত্যিই আনলাকি ছিল, ভাগ্য খারাপ ছিল। একটা পেনাল্টি দিল না রেফারি মোহনবাগানকে, বক্সের মধ্যে যেটা গোয়ার ডিফেন্ডারের হাতে লেগেছিল সেটা। আর একটা গোলও হলো বাগান ডিফেন্ডার টম আলড্রেডের পায়ে ডিফ্লেক্ট হয়ে। ম্যাচের কথা বলে, ম্যাচের শুরুতেই 12 মিনিটে গোয়ার ফার্নান্ডেজের বক্সের বাইরে থেকে শট মোহনবাগান ডিফেন্ডার টম আলড্রেডের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে মোহনবাগানের গোলে ঢুকে যায়। বিশালকাইত অন্যদিকে কমিট করে যায়, ফলে তার পক্ষে আর কিছু করা সম্ভব ছিল না। ফার্নান্ডেজের গোলে 12 মিনিটে এফসি গোয়া 1-0 গোলে এগিয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় গোয়া 1 মোহনবাগান 0 গোলে। এরপর দ্বিতীয়ার্ধে পেত্রাতসের ক্রস বক্সের মধ্যে সাদিকু বলে হাত লাগালে পেনাল্টি পায় মোহনবাগান, যেখান থেকে 55 মিনিটে গোল করে মোহনবাগানকে 1-1 সমতায় ফেরায় দিমিত্রি পেত্রাতস। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের 68 মিনিটে বোঢার ক্রস থেকে ডাইভিং হেডে গোল করেন ফার্নান্ডেজ। নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন ফার্নান্ডেজ। গোয়া এগিয়ে যায় 2-1 গোলে। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। গোয়ার কাছে মোহনবাগান ম্যাচ হারে 2-1 গোলে। তবে গোয়া আরও কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। সাদিকুরা যদি কনভার্ট করতে পারত তাহলে ব্যবধান আরও বাড়তে পারত। উল্টো দিকে মোহনবাগানের জেমি ম্যাকলারেনও বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে, যা আগেই বলেছি। গোয়ার বোড়া 2টো অ্যাসিস্ট করলো সহ দুর্দান্ত খেললো। মোহনবাগান ফ্যানদের জন্য বাজে দিন হলেও বলবো হতাশ হয়েও না। এটা একটা লম্বা লিগ, সব ম্যাচ জেতা কোনো দলের পক্ষেই সম্ভব নয়। 1-2 ম্যাচ অফ ডে, এরকম অফ ডে হতেই পারে, হার আসতেই পারে এত লম্বা লিগে। তবে মোহনবাগানের হয়ে আজ বললে একটাই নাম বলবো, মনবীর সিং। তিনি একাই চেষ্টা করে গেলেন, দুরন্ত খেললেন মনবীর। বন্ধুরা, এই হারের পরও মোহনবাগান 12 ম্যাচ খেলে 26 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে রয়েছে 1 নম্বর স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর থেকে 2 পয়েন্টে এগিয়ে রয়েছে সবুজ মেরুন বাহিনী। আর দিমির চোটটা কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। কোনো খবর পেলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, গোয়ার কাছে মোহনবাগানের এই 2-1 গোলে হারটা নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।